নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি। আজকে আমি একাদশী একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আজকে হলো সাবুর খিচুড়ি তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি সবজির জন্য মিষ্টি কুমড়া, এটা হলো কোয়াশ, আর এই যে দুইটা মিষ্টি আলু, এই যে কয়েকটা আলু। এগুলোকে আমি এখন আগে সুন্দর করে কেটে নেব। তারপরে বাকিগুলা মিষ্টি আলুটা, মিষ্টি কুমড়াটা সুন্দর করে কেটে নিয়ে তারপরে ধুয়ে নেব। ছোটো ছোটো করে কেটে নিলে, বেশি বড় করে কাটলে পরে সিদ্ধ করতে দেরি হবে। বন্ধুরা, এই যে আমি মিষ্টি কুমড়াগুলো, এই যে আমি আলু, এই যে মিষ্টি আলু আর এই যে কোয়াশগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এখন গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে যাব। কাঁচা লঙ্কাগুলো দিব সবজিতে। টাটকা টাটকা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো সব পেকেই গেছে। এই তো এই কথা হলেই হয়ে যাবে। লঙ্কাগুলো পেকে টেকে সব গেছে। অনেকগুলো লঙ্কা শুকানো হয়ে গেছে, অনেক লঙ্কা ধরছিল। এই যে একটা ছোট্ট ফুলের কলি, কি সুন্দর ফুল ধরছে গাছে। এগুলো যে মিষ্টি কুমড়া, কোয়াশ, আলু, মিষ্টি আলু, একটা চেরা কাঁচা লঙ্কা আর এই যে সাবু। আর আমি কয়েকটা চিপস করে রেখেছি, আলু শুকিয়ে রেখেছিলাম, সেই আলুর চিপসগুলো আমি ভেজে নেওয়ার আগে। এই যে কয়েকটা গোটা জিরাগুলো আমি ভেজে গুঁড়ো করে নেব। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা যে দারচিনি, একটা হলো এলাচ। এগুলো হলে এখন কিচেন যাবে রান্না করবো। জিরাগুলো আমি ভাজে নিই, হালকা করে ভেজে নিই। আলুর চিপস ভাজার জন্য কয়েকটা সাদা তেল দিয়ে আলুর চিপসটা ভেজে নিই। চিপস তেলটা গরম হয়ে গেছে, চিপসগুলো ছাড়ে না। আলুর চিপসগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি উঠে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো ঘি, সামান্য একটু ঘি দেবো, গোটা জিরা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দেবো চেরা কাঁচা সবজি খাই। সিন্দুক লবণ, এই সবজিটা আমি সিন্দুক লবণ ব্যবহার করবো। এখানে কোনো হলুদ দেবো না, লঙ্কার গুঁড়ো দেবো না, কিছু দেবো না। এখন সামান্য জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য জল দিলাম, ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট সিদ্ধ হোক, 5 মিনিট পরে আবার। দেখুন বন্ধুরা, এই যে ভেজে রাখা জিরাগুলো আমি এখন গুঁড়ো করে নেব। এই রেসিপিতে আমি এক্সট্রা কোনো মশলা দেবো না, কেন নিরামিষ সবজিতে উপাসের দিনে বেশি মশলা খাওয়া যায় না, দিতেও নেই। বন্ধুরা, ছোট্ট আমার দিস্তায় কি সুন্দর জিরাটা গুঁড়ো হয়ে গেল। জিরাটা আমার গুঁড়া করা হয়ে গেছে। এই ভেজে রাখা আলু চিপসগুলোতে আমি সামান্য একটু বিট লবণ ছিটিয়ে দেবো, কেন আজকে আমি এই লবণটাই ব্যবহার করব। এই একাদশীর দিনে এইভাবে নর্মাল হালকা খাবারই খেতে হয় বা বানাতে হয়, বেশি ঝালও দিতে হয় না, সবজিতে মশলাও দিতে হয় না। কেন উপাস থাকার পরে ঝাল মশলা খেলে পেটে কিন্তু জ্বালা করে, আর দিতেও নাই। দেবো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি সাবুগুলো দিয়ে দিই। সাবুগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছি।
নিয়েছি। ভেজানো সাবুগুলো আমি এখন দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করে আমরা রেখেছি। একটু জল দিয়ে দিই। এটা একটু আমি পাতলা পাতলাই করবো, বেশি একদম ঝরঝরে শুকনো করবো। আবার 2-3 মিনিট ঢাকা চলে এসেছি বন্ধু 3 মিনিট পরে। এটা সুন্দর করে ফুটে যাচ্ছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এটা আমি একদম শুকনো শুকনো করবো না, কেন আমার একদম শুকনো শুকনো খিচুড়িও ভালো লাগে না। এই সাবুর খিচুড়িও একটু পাতলা হলে আর ভালো লাগে। আপনারা যদি শুকনো শুকনো করতে চান তাহলে জলটা একটু কম দেবেন, তাহলে শুকনো শুকনো হবে। এটা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো এখন একটু ঘি। এবার দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়োগুলো। তো দেখুন তৈরি হয়ে গেল আমার তো দেখুন বন্ধুরা সাবু রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিই। তো দেখুন বন্ধুরা, আজকে এই একাদশীর দিনে কি সুন্দর একটা সাবু দিয়ে আমি রেসিপি তৈরি করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বানিয়ে খাবেন এটা। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।